আজকে আমাদের আলোচনার বিষয় হলো গাইনোকোমেশিয়া বা পুরুষের স্তনবৃদ্ধি। বর্তমান সময়ে আমরা যেহেতু সচেতনতা মানুষের মধ্যে বাড়ছে, এজন্য অনেক তরুণ এবং অ্যাডাল্ট পেশেন্টও পাচ্ছি যারা আসলে এই বিষয়টা নিয়ে অনেকটা কনসার্ন এবং এই বিষয় সম্পর্কে জানতে চায়। তা গাইনোকোমেশিয়া বা স্তনবৃদ্ধি পুরুষের আসলে একটি অন্যতম একটি সমস্যা, এটি একটি আনইজি এবং অস্বস্তিকর একটা বিষয়। এই বিষয় নিয়ে সচরাচর তেমন কোনো আলোচনা বা কথা তো হয় না। তো আমরা সেজন্য আজকে এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। পুরুষের স্তনবৃদ্ধি বা গাইনোকোমেশিয়ার আসলে এক ধরনের গ্রোথ হরমোন বা বৃদ্ধিজনিত আমাদের রোগ, যে ক্ষেত্রে পুরুষের স্তনটা নরমাল যেটা ফ্ল্যাট থাকে তার তুলনায় অধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে ফুলে ওঠে এবং দেখতে লুক লাইক ফিমেল ব্রেস্টের মতো হয়ে থাকে। এক্ষেত্রে অনেকগুলো গ্রেডিং আছে, গ্রেড ১ থেকে ৪ হিসেবে, এবং এটার বৃদ্ধি হিসাব করে এটাকে গ্রেডিং করা হয়ে থাকে। এই গাইনোকোমেশিয়ার কারণ আসলে অনেক কিছুই হতে পারে। সাধারণত আমাদের হরমোনের ইমব্যালেন্স, গ্রোথ হরমোন বা প্রোল্যাকটিন হরমোন, এছাড়াও থাইরয়েড হরমোন ইত্যাদির অ্যাবনর্মালিটির কারণেও অনেক ক্ষেত্রে এই গাইনোকোমেশিয়া হয়ে থাকে। এছাড়াও জেনেটিক্যালি এই গাইনোকোমেশিয়া হতে পারে। এছাড়াও রেয়ার কেসে যদি কোনো ব্রেস্টে টিউমার বা অন্য কোনো কিছু থেকে থাকে, সেক্ষেত্রেও সেটাকে গাইনোকোমেশিয়া আকারে আমাদের কাছে রোগী উপস্থাপন করতে পারে। সাধারণত টিনেজ বয়সে 13 থেকে 19 এই টিনেজ সময়ে ছেলেরা সাধারণত এটা প্রথম খেয়াল করে থাকে এবং এই ক্ষেত্রেই প্রথম ধরা পড়ে। তারপরও আমরা যেহেতু বাড়ন্ত বয়স এই 19 বছর বা 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে বলি, যদি এগুলো হরমোনাল চেঞ্জের কারণে হয়ে থাকে, বাড়ন্ত সময়ের শরীরের যে পরিবর্তন এইসবের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় 20 বছরের পর হলে সেক্ষেত্রে এগুলো আবার ঠিক হয়ে যায়, যে ক্ষেত্রে কোনো রকম চিকিৎসা বা অপারেশন লাগে না। আর এরপরও যদি সেটা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এক্ষেত্রে অপারেশনে সাহায্য নিতে হয়। সাধারণত গাইনোকোমেশিয়ার যে ক্ষেত্রে কোনো হরমোনাল ইমব্যালেন্স পাওয়া যায় না, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি একটাই এবং সেটা হলো সার্জারি। পরীক্ষা-নিরীক্ষা গাইনোকোমেশিয়ার জন্য সাধারণত এটা একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এছাড়াও যেহেতু আমরা ভিতরে অন্য কোনো অসুবিধা আছে কিনা, ভিতরে কোনো টিউমার জাতীয় অন্য কোনো সমস্যা আছে কিনা বা হরমোন জাতীয় সমস্যা আছে কিনা, সেজন্য আমরা কিছু হরমোনাল অ্যাসে করে থাকি। এছাড়াও লোকাল এরিয়া দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য ব্রেস্ট করে থাকি, ভিতরে কোনো অন্য কোনো টিউমার আছে কিনা। এছাড়াও গাইনোকোমেশিয়া গ্রেডিং দেখার জন্য আমরা ইনভেস্টিগেশনগুলো করে থাকি।